মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর দেশটিতে অন্তত 500 হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। আর এর জবাবে ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দিলেন ট্রাম্প। এখন সবার আশঙ্কা, তাহলে কি এবার ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় ট্রাম্প? যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে যে তার দ্বিতীয় মেয়াদে ইরানের সাথে যুদ্ধ বেঁধে যেতে পারে কিনা। টাইমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যে কোনো কিছু ঘটতে পারে, যে কারণে অত্যন্ত অস্থির পরিস্থিতি মধ্যপ্রাচ্য জুড়ে। এর আগে ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ট্রাম্প। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী ট্রাম্পকে গুপ্ত হত্যার চেষ্টা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। ট্রাম্পের প্রথম মেয়াদে তার নির্দেশে 2020 সালে ইরানের শীর্ষ মিলিটারি কমান্ড কাশেম সোলাইমানিকে বিমান হামলায় হত্যা করা হয়েছিল। এছাড়া ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই দেশের মাঝে বৈরিতার ইতিহাস আজ নতুন নয়। 1950-এর দশক থেকেই এই দুদেশের সম্পর্ক জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু এবছরের শুরুর দিকে এক ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 3 জন সেনা নিহত হয়। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান সমর্থিত কট্টর জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে পাল্টা জবাব দেওয়ার কথা বলেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছে ইরান। মার্কিন নির্বাচনের আগে দেশটির গোয়েন্দা বাহিনীর বরাত স্বয়ং ট্রাম্প এমন অভিযোগ করেছিলেন। নভেম্বরে একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগও এনেছে মার্কিন বিচার বিভাগ। কিন্তু সুইজারল্যান্ডের কূটনীতিকদের মাধ্যমে পাঠানো ইরানের এক চিঠিতে জানানো হয়, কোনোভাবেই ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে না। এর আগে সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের মাধ্যমে তেহরানে পাঠানো বাইডেন প্রশাসনের এক সতর্ক বার্তায় বলা হয়, ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হলে সেটা যুদ্ধের ইশারা হিসেবে দেখা হবে। তবে ইরানের ওপর কোনো আক্রমণ করা হলে ইরানও ইতোমধ্যে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় তাদের মধ্যে কূটনৈতিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকে সুইজারল্যান্ড। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।